আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ময়মনসিংহ আনন্দমোহন কলেজে আবাসিক যে হল আছে সেই হলে সিট বরাদ্দ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে সাধারণ শিক্ষার্থীদের মারামারি লাগছে। সে কি মারামারি দেখলাম, বিশাল বড় বড় বাঁশ, সেই বাঁশ দিয়ে মনে হয় বৈষম্য বিরোধী ছাত্রদের মানে যে পিটাইলো বা পিটাচ্ছে, দেখলাম যে তারা সিট বরাদ্দ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে বৈষম্য সৃষ্টি করেছে। সেই বৈষম্য থেকে তারা রাগ হয়ে গিয়েছে। রাগ হয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লাগছে। সেই সংঘর্ষে 10 জন আহত হয়েছে এবং আনন্দমোহন কলেজ 3 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আবার দেখলাম আবাসিক যে ছাত্রছাত্রী আছে তারা হল ছেড়ে যাইতে চাচ্ছে না। এই হইল বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীদের অবস্থা। তারা মাথার ভিতরে একটা মাইন্ড সেট করছে, এটা বুঝতে পারছে। আমি কি মাইন্ড সেট সেটা আপনাদেরকে একটু বলি, আপনারা এটা খেয়াল করলে দেখবেন। কারণ আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন একটা কথা প্রায় বলতো যে বিশ্ববিদ্যালয়গুলো যাদের নিয়ন্ত্রণে, সরকার চালানো, তাদের জন্য খুব সহজ, বা সরকার বা দেশকে নিয়ন্ত্রণ করা তাদের জন্য খুবই সহজ। ওই মানসিকতা নিয়েই তারা, আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে এর আগে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এইভাবে ছাত্র দলের ছেলেমেয়েরা তেমন দেখেন মিছিল মিটিং বা প্রোগ্রাম কম করে। আগে তো করতেই পারতো না। এই মাঝে একদিন একটা প্রোগ্রাম করছে দেখলাম, যে কি একটা ইস্যু নিয়ে। তাছাড়া এর আগে দেখেন ওরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তেমন প্রোগ্রাম করতে পারেনি। এরবারে আনন্দমোহন কলেজের অবস্থা দেখলেন। এরপরে আপনারা খেয়াল করবেন, ওরা জানে যে একমাত্র সাধারণ শিক্ষার্থী যাদের বলা হয়, সাধারণ শিক্ষার্থী তো কেউ না, বৈষম্য বিরোধীরা, এদের আবার ছায়া আছে। সেই ছায়া শক্তি আর বৈষম্য বিরোধীরা এরা জানে যে আমাদের একমাত্র নিয়ন্ত্রণ করতে পারে ছাত্রলীগ। এই জন্য দেখবেন এরা ছাত্রলীগের কোনো নেতাকর্মীদের পরীক্ষা পর্যন্ত দিচ্ছে না বা ওখানে ঢুকতে দিচ্ছে না। ওরা ওটা জানে যে আমরা ছাত্রলীগের কাছে আমরা নাথিং, আমরা কিছুই না, ওরা আসলে আমরা টিকতে পারবো না। এই জন্য ওরা করে। এরপরে দেখলাম যে এক পর্যায়ে এসে এখন বিএনপি আবার, যেহেতু ছাত্রলীগ চলে গিয়েছে, এখন বিএনপি আবার বেশ সক্রিয় বা শক্তিশালী হয়ে গেছে ছাত্র দলেরা। এখন ছাত্রদলকে ওরা যে কোনো পলিসিতে ক্যাম্পাসের কর্মসূচি বা ওখান থেকে আউট করে রাখতে চাচ্ছে। ওইটাকে কেন্দ্র করেই ওরা মনে করেন দেখা যায় হলগুলোতে, আবাসিক হলগুলোতে দখলদারিত্ব বা বিভিন্ন সিস্টেম করতে চাচ্ছে। কিন্তু এত সহজে তো ছাত্রদলের ছেলেমেয়েরা এটা করতে দেবে বলে মনে হয় না। সেটা নমুনা দেখছেন, 10 জন আহত হয়ে আপনার হাসপাতালে। তা আমার কথা হলো, এই সিট বরাদ্দ দেবে কি বৈষম্য বিরোধী ছাত্ররা না ছাত্র দলের? আপনারা সিট বাণিজ্য হবে না, সে গণরুম হবে না, হবে না, তা হবে না। তো এখন তো সবই তো হচ্ছে, দেখি কোনো কিছু তো আর বাদ যাচ্ছে না। তো এরা কোন ধরনের মানসিকতা? এবং বৈষম্য বিরোধীরা লাস্ট 5-6 দিনে যা দেখালো, তাতে বোঝা গেল তাদের রাজনৈতিক ফিউচার কোন দিকে যাচ্ছে। তো এইভাবে যদি বিভিন্ন ক্যাম্পাসে মারামারি চলতে থাকে আর এইভাবে যদি করতে থাকে, তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একদম ভেঙে যাবে। বাংলাদেশের অবস্থা আরও খারাপের দিকে যাবে। মনে হয় না যে বাংলাদেশের ভবিষ্যতে ভালো কিছু অপেক্ষা করেছে। আল্লাহ তাআলা সকলকে ওই অরাজকতা, অশান্তি থেকে মুক্তি দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।